আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো এই টপিকটা বলা চলে রিলেটিভলি নিউ উইদিন কমিউনিকেশন স্টাডিজ। আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের এই বিষয়ে পড়াশোনা করতে হয়নি, কিন্তু এখন পৃথিবী বদলে গেছে। এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্টাডিজের ভেতরে, তাই এই বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন এটিকেট। সোশ্যাল মিডিয়া আমাদের সবার অবাধ বিচরণ এখন, কিন্তু যখনই যেখানে মানুষ নতুন করে বিচরণ করা শুরু করে তখনই স্ট্যান্ডার্ডস সেট হয় আসলে। আর একদিনে হয় না, ওভার দি ইয়ার্স সেট হয়। সো সোশ্যাল মিডিয়ার বয়স হয়তো দুই যুগের মতো বলা যায়, ডিজিটাল সোশ্যাল মিডিয়ার বয়স। সো এই দুই যুগে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট হয়েছে। শিক্ষিত মানুষেরা বুঝে নিয়েছে কোন কাজটা সোশ্যাল মিডিয়ায় করা যায়, কোন কাজটা করা যায় না। সো সোশ্যাল মিডিয়ায় কোন কাজটা করা বাঞ্ছনীয় এবং কোন কাজটা করা আসলে কদর্য, সেটা কোনো বইয়ে হয়তো আমি পড়িনি, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। শুরু করছি। প্রথম ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার নাম কি হবে। এই ব্যাপারটা আমার খুব একসময় হাসির খোরাক জোগাতো। আমার তো পাবলিক ফিগার হওয়ার কারণে অনেক রকমের মেসেজ, অনেক রকমের ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো। একটা সময় ব্যাপারটা হয়তো খুব নর্মালি মানুষ নিত, যে ফিকটিশাস নাম ইউজ করা। ফিকটিশাস নাম মানে আপনার পছন্দের কোনো কিছুর চাঁদ দ্বারা, ফুল, নদীর নাম দিয়ে আপনার প্রোফাইলের নাম। কিন্তু এখন আমরা একটা সময় চলে এসেছি, আমরা বুঝি যে আপনার প্রোফাইলের নাম আপনার অরিজিনাল নাম হওয়া বাঞ্ছনীয় বেশ কয়েকটা কারণে। প্রথমত, কেউ যদি আপনার নিজের নামে প্রোফাইল খুলে আপনাকে তখন রিপোর্ট করে, অথবা ফেক অ্যাকাউন্ট বলে রিপোর্ট করে কেউ, আপনার এই প্রোফাইলটা চলে যাবে। আপনার নিজের সিকিউরিটির জন্য আপনার নিজের নামে থাকা প্রয়োজন। দ্বিতীয়ত, আপনি কাউকে যদি রিকোয়েস্ট পাঠান যে আপনার পরিচিত, সে তো বুঝতে পারছে না যে আপনি পাঠিয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখন পৃথিবীতে এরকম ফেক নামের প্রোফাইলগুলোকে ফেক প্রোফাইলই ভাবা হয়। সো আপনার ক্রেডিবিলিটি কিন্তু কমে যাবে। সো আপনি ছোটবেলায় যদি ভুল করে এরকম কোনো প্রোফাইল করে থাকেন, চেঞ্জ দ্যাট নেম, অথবা যদি সেটা সুযোগ না থাকে নতুন করে আরেকটা প্রোফাইল খুলুন আপনার নিজের নামে। সো প্রথম কাজ হচ্ছে সঠিক নামে প্রোফাইলটা হতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার নিয়ে যদি কথা বলতে হয়, আমার যেটা আমি দেখেছি, আমার কাছে অনেক প্রোফাইল পিকচার চোখে পড়েছে যেগুলো আমার ছবি দিয়ে। আমার হয়তো ভক্ত, তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তারা ভাবছে হয়তো আমার ছবি দিয়ে রিকোয়েস্ট পাঠালে আমি হয়তো অ্যাকসেপ্ট করব। প্রথমত, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়তো পরিচিত মানুষকে, অপরিচিত মানুষকে পাঠানো যায় ক্ষেত্রে বিশেষে, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু ছবিটাই যদি আসলে আপনার না হয়, আমি তো আসলে চিনি না আপনাকে। সো আপনার নিজস্ব একটা ছবি থাকা বাঞ্ছনীয়। সুন্দর একটা ছবি বলতে পাসপোর্ট সাইজ ছবি না, আপনার সোশ্যাল মিডিয়া, যেহেতু সোশ্যাল গ্যাদারিংয়ে অথবা সোশ্যাল সেটিংয়ে তোলা ছবি হলে দেখতে ভালো লাগবে, এরকম একটা ছবি হতে হবে। অনেকে আছে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেন অ্যাজ আ ফর্ম অফ এক্সপ্রেশন, অ্যাজ আ সোর্স অফ এন্টারটেইনমেন্ট। তারা হয়তো অন্য কিছু ছবি দিতেও পারেন, আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু একটা ছবি, বাট নিজের ছবি থাকাটা আই থিঙ্ক ইজ আ গুড আইডিয়া। তৃতীয় হচ্ছে বায়ো। যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কে, আপনার পরিচয়টা কিন্তু 1-2 লাইনের লেখার সুযোগ থাকে। এখন অনেক রকমের পরিচয় আমি দেখেছি। ওই যে আবারও বললাম, কি কারণে আপনি ইউজ করেন সোশ্যাল মিডিয়াটা। যদি শুধুমাত্র মানে এন্টারটেইনমেন্টের জন্য ইউজ করেন, আপনি বায়ো হয়তো ফানি কিছু লিখতে পারেন, কিন্তু বায়োটা হওয়া উচিত আপনার প্রথম পরিচিতি। কি হিসাবে আপনি চান মানুষ আপনাকে চিনুক, আপনার সম্পর্কে স্পেশাল ইন্টারেস্টিং কিছু, যেগুলো পড়লে আসলেই আইডিয়া পাওয়া যায় আপনার পার্সোনালিটি কীরকম। যেরকম আপনি যদি একজন আর্টিস্ট হন, আপনি লিখবেন যে ফ্রিল্যান্স আর্টিস্ট, প্যাশনেট অ্যাবাউট মিউজিক, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ট্রাভেল। সুন্দর করে আপনার সম্পর্কে একটু জেনে ফেললাম। বাট এটা যে একেবারে শুধু আপনাকে নিয়ে লিখতে হবে তাও না। আপনি আপনার পছন্দের একটা কোট দিয়ে দিতে পারেন, আপনার পছন্দের রাইটারের পছন্দের কবিতার একটা লাইনও দিয়ে দিতে পারেন। এতে হয় কি, আপনি যে শিল্পমনা সেটা হয়তো বোঝা যেতে পারে। এটার আসলে গদবাঁধা কোনো ফর্মুলা নেই, বাট আপনাকে নিয়ে 2-3টে লাইন হলে প্রোফাইলটা খুব রিচ মনে হবে, আমার যেটা মনে হয়। এরপর আসছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ইনফরমেশন। আমি অনেক প্রোফাইল দেখেছি যেখানে লেখা আছে ওয়ার্কস অ্যাট ফেসবুক। এখন আপনি যদি মেটা কোম্পানিতে কাজ করেন, আপনি সেটা হয়তো দিতে পারেন, কিন্তু আসলে আপনি তো ফেসবুকে কাজ করেন না, এটা আপনার ফেসবুক প্রোফাইল। সো ওয়ার্কস অ্যাট ফেসবুক দেখলেই মনে হয় যে এটা খুবই ইম্যাচিওর কোনো মানুষের প্রোফাইল। সো আপনি যদি নিজেকে ইম্যাচিওর হিসেবে প্রকাশ করতে চান, আপনার ফেসবুকটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে ফেসবুক প্রোফাইল দিয়ে আপনার পরিচিতি আসবে কোনো একটা
ফিল্ডে, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষেরা আপনাকে দেখবে, এই মানুষটার প্রোফাইলটা কেমন, তারা এইসব দেখলে একটু আপনাকে ইম্যাচিওর ভাববে। সো কোথায় কাজ করেন নির্দিষ্টভাবে লেখা থাকতে হবে। স্টুডেন্ট হলে আপনি স্টুডেন্ট কোথায় পড়ছেন সেটা লিখে ফেলবেন। সো এই তো গেল পরিচিতি। পরিচিতির বাইরে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক নিয়েই শুরুতে কথা বলি। 3টে কাজ আমরা করি। প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, উই পোস্ট স্টেটাসেস, রাইট? সেকেন্ড কাজ হচ্ছে আমরা অন্যের পোস্টে কমেন্টস অথবা রিয়াকশনস দেই, উই রেসপন্ড টু আদার্স। থার্ড আরেকটা কাজ করি, অন্য মানুষের সাথে মেসেজে যোগাযোগ রক্ষা করি। সো এই 3 জায়গাতেই আসলে আমাদের এটিকেট নিয়ে ভাবতে হবে। প্রথমটা আমি বলি, মনের ভাব প্রকাশ করা, স্টেটাস আপডেটস, আপনার টাইম লাইনে কী শেয়ার করবেন, নিজের কোন কথা লিখবেন অথবা অন্যের কী কথা আপনি শেয়ার করবেন বা ছবি শেয়ার করবেন। সবসময় মনে রাখবেন, আপনি আজকে যা শেয়ার করছেন, প্রত্যেকটা শেয়ার দিয়ে কিন্তু মানুষ আপনাকে জাজ করছে। আপনি কেমন মানুষ হিসাবে এবং আপনি কি করেন সেটা আপনার সাথে ইন্টারাকশন হয়তো তার কখনো হয়নি, কিন্তু দিনের পর দিন আপনার পোস্ট দেখে কিন্তু মানুষ বুঝে ফেলবে যে আপনি কীরকম। সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু মানুষ এটা করে। অবচেতন মনেই আমরা মানুষকে জাজ করি এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেই আমরা জাজ করি, তাদের স্টোরি দেখেই জাজ করি। সো আপনি আসলে কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান সেটা আগে মাথায় ভেবে নেবেন। আপনি কি নিজেকে একজন মানুষের সে প্রকাশ করতে চান যিনি যার রসবোধ খুবই ইভলভড, সো আপনি খুব সুন্দর সুন্দর মিম, জোকস এগুলো শেয়ার করবেন, আপনার যারা বন্ধুরা আছেন তারা আপনার প্রোফাইলটাকে খুব এনজয় করবে, সেটা হতে পারে। অথবা হতে পারে আপনি নিজেকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে প্রকাশ করতে চান, আপনি তাহলে জ্ঞানী মানুষের কথা, স্টেটাসেস, আর্টিকেলস এগুলো শেয়ার দেবেন, অথবা নিজের জ্ঞানগর্ভ আলোচনা বিভিন্ন বিষয়ে শেয়ার করবেন। আপনি কী হিসেবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে চান সেটা আপনি যদি ভালো করে জানেন, তাহলে আপনি বুঝবেন যে কী ধরনের স্টেটাস আপনি শেয়ার করবেন। কোনো নির্দিষ্ট ইমেজ যে ক্রিয়েট করতে হবে তা না, কিন্তু আপনার এটা নিজের সাথে যদি বোঝাপড়াটা থাকে তাহলে হবে কি আপনি কখনো সারপ্রাইজড হবেন না। হয়তো আপনি অনেক ধরনের কিছু শেয়ার দেন, একদিন হয়তো আপনাকে একজন অফিসে বস বলে ফেললেন একটা কথা, হ্যাঁ তুমি তো এরকম, তুমি এরকম জিনিস শেয়ার দাও। আপনি হঠাৎ করে অবাক হয়ে যাবেন যে এই মানুষটা আমার স্ট্যাটাস দেখলো কীভাবে এবং এইটার কারণে আমাকে জাজ করলো কীভাবে। এটা মানুষ করে। আজকাল সোশ্যাল মিডিয়া ফরেনসিক্স এমন একটা জায়গায় চলে গেছে, আপনি যখনই কোনো জায়গায় সিভি ড্রপ করবেন ওই নাম দিয়ে আপনার ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সার্চ করে দেখা হবে যে এই মানুষটা আসলে কেমন, সে কী ধরনের কথা লেখে। কেন এটা করা হয় কি, ধরেন আপনি এমন কিছু স্টেটাস দিলেন যেটা আসলে খুবই কন্টেনশাস, মানে যে স্টেটাসে বোঝা যায় যে আপনার কিছু মতবাদ আছে যেটা হয়তো কোম্পানির যে এক্সিস্টিং মতবাদ আছে তার বিরুদ্ধে চলে যায়। মতবাদ বলতে আসলে কি বোঝাচ্ছে আমি লিমিট করব না, যে কোনো বিষয়ে তো 2-3টে পক্ষ থাকতে পারে। আপনি হয়তো এমন পক্ষ নিয়ে কথা বলছেন যেটা আসলে আর্থসামাজিক প্রেক্ষাপটে একেবারেই কদর্য, সেরকম কিছু যদি কখনো পোস্ট করে থাকেন অনেক বছর আগে, সেটাও কিন্তু আপনাকে হন্ট করবে। এই জন্যই আমি বলছি একটা চিন্তা থাকতে হবে আপনার, আপনি কে, কী ধরনের পোস্ট আপনি শেয়ার করবেন সেটা আপনি যদি জেনে থাকেন তাহলে এই ধরনের সারপ্রাইজ আপনার জীবনে আসবে না। শেয়ার করার বিষয় আরেকটা বিষয় আমার মনে হয় আপনাদের খেয়াল রাখা উচিত, যদি অন্য কারো পোস্ট আপনারা শেয়ার করেন তাহলে তাকে ক্রেডিট দিতে হবে। মানে অন্যের লেখা কপি পেস্ট করে আপনি শেয়ার করতেই পারেন, কিন্তু তার নামটা থাকা উচিত। আর যদি শেয়ার করেন তাহলে তো সে ক্রেডিট পেয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা শেয়ার করছি সেটা ক্রেডিবল সোর্স থেকে কিনা। আমরা অনেক সময় অনেক নিউজ বা অনেক কিছু দেখে খুব রেগে যাই, খুবই ইমোশনাল হয়ে যাই, সাথে সাথে শেয়ার দিই, তারপর কতক্ষণ পরে দেখতে পারি এটা আসলে একটা ভুয়া নিউজ ছিল, এবং ভুয়া নিউজটা যখন ছড়িয়ে গেল কারো হয়তো রেপুটেশন ড্যামেজ হলো। পরে যখন মানুষ জানতে পারলো এটা ভুয়া নিউজ ছিল, তখন নিউজটা রেকটিফাই করার জন্য আর তেমন মানুষ শেয়ার দিল না। সো আপনি একটা মানুষের অকারণে ড্যামেজ করে ফেললেন। আমার জীবনে এরকম ঘটনা বেশ কয়েকবার হয়েছে, এজন্য আমি জানি যে এটা কতটা পেইনফুল। যে একটা কন্টেনশাস নিউজ দেখে সাথে সাথে শেয়ার করে ফেললাম, পরে জানা গেল যে এটা ভুয়া নিউজ ছিল, একটা স্মিয়ার ক্যাম্পেইন ছিল। কিন্তু পরে যখন জানা গেল যে এটা ভুল তথ্য ছিল, যারা ইনিশিয়ালি শেয়ার করেছিল তাদের 10% হয়তো শেয়ার করলো না। সো এটা আসলে যারা সাফার করে তারা বোঝে। আমরা পাবলিক ফিগার এগুলো খুব বেশি সাফার করি। এই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, কোনো কিছু শেয়ার করার আগে একটু শিওর হয়ে নেবেন এটা ক্রেডিবল সোর্স থেকে কিনা, সত্য তথ্য কিনা। এরপর হচ্ছে রেসপন্সিবল কমেন্টিং। আপনারা অন্যের
স্টেটাসেও কমেন্ট করছেন, নিজের স্টেটাসে যারা কমেন্ট করছে তাদেরকেও রিপ্লাই দিচ্ছেন। আমার যেটা মনে হয়, আপনি যে কথাটা মানুষের মুখের সামনে বলতে পারবেন না, সেই কথাটা আসলে স্টেটাসের কমেন্টও তো দেওয়া উচিত না। অনেকে হয় কি, খুবই কদর্য ভাষায় লিখে ফেলি অনেক কিছুই, হয়তো বুঝি না যে যাকে উদ্দেশ্য করে লিখছি সে কষ্ট পাচ্ছেন, কিন্তু কষ্ট আমি দিতে চাই কেন? ইউজুয়ালি মানুষ অন্য মানুষকে কষ্ট দিতে চায় কারণ নিজে অনেক কষ্টে থাকে, এটা আমার ধারণা এবং আমার বিশ্বাস। সো আপনারা হয়তো অন্যকে কষ্ট দেওয়ার মতো কিছু লিখে ফেলেছেন বা লিখছেন, কিন্তু আসলে সেটা থেকে আপনার কষ্ট লাঘব হচ্ছে? কষ্ট লাঘব তো হচ্ছে না। সো আমরা করি কি, প্রজেক্ট করি, নিজের কষ্টটা অন্য জায়গায় প্রজেক্ট করি। সো আমাদের যখন কষ্ট থাকবে, আমাদের উচিত সেই কষ্টটা নিজেদেরই লাঘব করার চেষ্টা করা, অন্যের কষ্ট বাড়ানোর জন্য চেষ্টা করা উচিত না। সো এমন কিছু কমেন্ট করেন না যেটা আসলে অন্যের কষ্টের কারণ হবে। আর আরেকটা জিনিস, আমরা বাংলাদেশে রিসেন্টলি এটা নিয়ে অনেক কথা হয়, এটা অনেকদিন ইগনোর ছিল, বুলিং। এখন কিন্তু আমরা বুলিং নিয়ে কথা বলি, সাইবার বুলিং নিয়ে কথা বলি, ট্রোলিং নিয়ে তো কথা বলি। এখন সাইবার বুলিং যে করা একটা খারাপ কাজ, এটা যে একজন মানুষকে ইমোশনালি ড্যামেজ করবে কিভাবে, এটা আসলে আমরা কিন্তু বুঝি, তাও বুঝেও কিন্তু আমরা এই কাজটা আসলে করি। অনেকে হয়তো শিক্ষার অভাবের কারণে হয়তো বুঝি না, কিন্তু আমি আশেপাশে অনেক শিক্ষিত মানুষকেও এখন দেখি যে সাইবার বুলিংয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, তারা এটাকে নর্মাল ফান হিসেবেই দেখে। আমি আমার নিজের গণ্ডির ভেতরেই দেখেছি, বুলিং নিয়ে সে স্টেটাস দিচ্ছে, আবার কয়েকদিন পরে একজন সেলিব্রিটিকে সেই বুলি করছে। এখন সে যে সেলিব্রিটিকে বুলি করছে, ফ্যাট শেমিং করছে অথবা জেন্ডার শেমিং করছে, সে তো তার তো বোঝার কথা, কারণ তাকেই আমি কয়েকদিন আগে দেখেছি বুলিং নিয়ে স্টেটাস দিতে। সো সে ভুলটা কি করছে? যেটা হয় কি, আমরা আত্মসমালোচনা কম করি, নিজের ভুলটা কম দেখে অভ্যস্ত। সো আমি আপনাকে অনুরোধ করব যে as we age, as we evolve, as we become more mature, আমাদের নিজের আত্মসমালোচনা বাড়াতে হবে। তাহলেই আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে কখন আমি আসলে মাত্রাতিরিক্ত কিছু বলে ফেলছি বা কমেন্টে লিখে ফেলছি। এটা আসলে আমার এক লেকচার আমি আপনাকে শেখাতে পারবো না, কারণ এত বছর ধরে আপনি আপনার পারিবারিক শিক্ষা, আপনার স্কুল কলেজের শিক্ষায় একটা জায়গায় এসে পৌঁছেছেন। হঠাৎ করে আমি বলবো যে এটা বুলিং, এটা করবেন না, আর আপনি করবেন না, সেটা হয়তো হবে না। কিন্তু আমি আপনাকে একটা চিন্তার খোরাক দিতে চাই যে আমরা পৃথিবীটাকে সুন্দর করতে চাই। পৃথিবীতে ভালো আছে, খারাপ আছে, আমরা সবাই ভালো কাজও করি, আবার খারাপ কাজও হয়ে যায়। আমরা যেন একে অপরের জীবনটা একটু সুন্দর করার চেষ্টা করি, তাহলে হবে কি, আস্তে আস্তে আমাদের সবার জীবন সুন্দর হবে। আমি আসলে পজিটিভ চিন্তা করতে পছন্দ করি, তাই হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না যারা রিয়েলিস্ট, কিন্তু আমার যেটা মনে হয়, আপনি একটা খারাপ কমেন্ট, একটা বুলিং এর কমেন্ট না করে থাকলে এমন কি ক্ষতি হবে? নিজেকে একটু বিরত রাখুন না। খুব ইচ্ছে করছে, একজন কিছু একটা করেছে, আপনার পছন্দ হয়নি, খুব ইচ্ছে করছে, একটু বিরত থাকুন না, দেখেন না কেমন লাগে। আমি আপনাকে মোরাল কোনো হাই গ্রাউন্ড থেকে বলছি না, আমি জাস্ট অনুরোধ করছি। দেখবেন ইউল ফিল বেটার, আপনার মনে হবে যে না, আমি আরেকটা মানুষের যে বেটার কিছু করলাম, ইউল ফিল দ্যাট। লাস্ট যে ইস্যু নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মেসেজিং। যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে মেসেজিং এর অপশন থাকে। এখন অপরিচিত অথবা স্বল্প পরিচিত মানুষকে আমরা মাঝে মাঝে হাই হ্যালো লিখি, আমার কাছে এরকম আসে, হ্যালো, অল্প পরিচিত হলে রিপ্লাই দেই হ্যালো, তারপর আসলে আর কিছু নেই, এরকম অনেকবার হয়। এই হাই হ্যালোর কালচারটা আমি আসলে একটু অপ্রস্তুত হই। আপনার যাকে যা বলার ইচ্ছা ডিরেক্টলি কনসাইজ ওয়েতে বলে ফেলবেন। আসলে না হলে হবে কি, হাই হ্যালো করে আসলে কোনো বন্ধুত্ব বা সোশ্যাল ইন্টারাকশনটা স্ট্রং হয় না। আপনি কনভারসেশন চালানোর একটা ক্ষমতা থাকতে হয় রিয়েল লাইফে, সেরকম মেসেজিংয়েও কনভারসেশন চালানোর একটা ক্ষমতা থাকতে আপনার চেষ্টা করতে হবে সেই ক্ষমতাটা অর্জন করা। কিন্তু আপনার এটা বুঝতে হবে কে আসলে বিজি, কে আসলে ইন্টারেস্টেড না। যে মানুষটা ইন্টারেস্টেড না হয়তো আপনার সাথে কমিউনিকেশনটা চালিয়ে যাওয়ার, তাকে বারবার বিরক্ত করবেন না। একবারই সুন্দর করে নিজেকে উপস্থাপন করবেন, আপনার কথাগুলো বলবেন। যদি দেখেন যে যে রকমের রিপ্লাই আপনি এক্সপেক্ট করছেন পাচ্ছেন না, বি গ্রেসফুল অ্যান্ড স্টপ কমিউনিকেটিং। সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা বলা হয়ে গেল, আরও কথা বলার হয়তো আছে, কিন্তু এই ছোট্ট ভিডিওতে আমি মনে হয় ইম্পর্টেন্ট ব্যাপারগুলো কভার করলাম। বাট একটা বিষয় নিয়ে কথা বলে আজকে শেষ করতে চাই। পৃথিবীতে সোশ্যাল মিডিয়া এখন কিন্তু অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে, এবং ইন এ ওয়ে সোশ্যাল মিডিয়ার সন্ত্রাস বলে একটা কনসেপ্ট কিন্তু এখন আমরা
আশেপাশে দেখছি। আমরা দেখেছি যে এক দেশের নির্বাচনের সময় আরেক দেশের হ্যাকার গ্রুপ কিভাবে ফেক অ্যাকাউন্ট ইউজ করে সোশ্যাল মিডিয়া সন্ত্রাস ক্রিয়েট করেছে। এটা বেসিক্যালি খুব নতুন একটা কনসেপ্ট, যেটা হয় কিছু মানুষ সেই বিষয় নিয়ে লেখেন, যে বিষয় নিয়ে লিখলে দুটো পক্ষ তৈরি হয়ে যাবে, দুটো পক্ষর মাঝে বিতর্ক হবে এবং সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমে স্টেটাসটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। এরা ক্লাউড চেস করে এই কারণে যে যখন অনেক তাদের ফলোয়ার হয়ে যায়, তাদের এটা একটা পাওয়ারফুল একটা বেস তৈরি হয়ে যায়। তারা ন্যারেটিভকে ডিফাইন করতে পারে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা এস্টাবলিশ করার জন্য তারা কাজ করে থাকে। সো এটা খুব বড় একটা টপিক এবং খুব সেন্সিটিভ একটা টপিক। এটা দেশের সাথে দেশের যুদ্ধ লেগে যায়, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর হানাহানি লেগে যায়, একটা মতবাদের মানুষের সাথে আরেকটা মতবাদের মানুষের যুদ্ধ লেগে যায়। সোশ্যাল মিডিয়াটা তখন একটা অস্ত্রে রূপান্তরিত হয়। আপনি আপনার নিজেকে কারো হাতের অস্ত্র হতে দিয়েন না। আপনি বোঝার চেষ্টা করবেন যে কে আসলে সোশ্যাল মিডিয়াটাকে সোশ্যাল একটা অ্যাভিনিউ হিসেবে দেখছে, আর কে এই সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আসলে আপনাকে ইউজ করছে ফলোয়ার হিসেবে। আপনাদের মনে হতে পারে যে সোশ্যাল মিডিয়া খুব ডার্ক একটা জায়গা। সোশ্যাল মিডিয়া ডার্ক একটা জায়গা না। এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক একভাবে প্রমোটেড হচ্ছে। যেরকম আমার কাছে ইনস্টাগ্রামটা অনেক পজিটিভ মনে হয়। আমি এত সুন্দর সুন্দর কোট পড়ি, এত সুন্দর সুন্দর কবিতা দেখতে পারি, এত সুন্দর সুন্দর ভেকেশন ডেস্টিনেশনের ছবি দেখতে পারি, আমার স্বপ্ন দেখতে ভালো লাগে। সো ইনস্টাগ্রামে যতক্ষণ আমি থাকি আমার না পজিটিভ এনার্জি আমার মনে হয় যে পরিস্ফুটিত হচ্ছে। সো সোশ্যাল মিডিয়া মানেই যে খারাপ বেশি এরকম কোনো আইডিয়া আমি দিতে চাচ্ছি না। এত চিন্তা করে সবসময় ব্যবহার করতে হবে তা না। আপনি আপনার পছন্দের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নিয়ে সেখানে থাকেন, যেখানে আপনার আসলে থাকতে ভালো লাগে, আপনার মানুষের সাথে আসলেই সোশ্যালাইজিং হয়। সো এই নোটেই শেষ করছি আমাদের সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন এটিকেটস।